চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার সাথে রিসেন্টলি ঘটে যাওয়া কিছু দুঃখজনক ঘটনা। গত 3-4 দিন আগে ক্লাস শেষে বের হয়ে দোকানে একটা আইসক্রিম কিনতে গিয়ে দেখি মালাই আইসক্রিমটা আছে, কিন্তু দুঃখজনক হলো আমি আইসক্রিমটা নিয়ে আমার বাসায় আসতে আসতে আইসক্রিমটা পুরোই গলে গেছে। এখানে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন যে একটু আছে, আমি ভিডিওটা শেষ করে যখন খেতে খেয়েছি তখন শুধু কাঠিটা ছিল আর আইসক্রিমটা লিকুইড হয়ে নিচে পড়েছিল। পরে এটা আমি জুসের মতো খেয়েছি, এটা টেস্ট অনেক মজা, কিন্তু এটা আমি আইসক্রিম হিসেবে খেতে পারিনি। আইসক্রিম কেনার পর একজন নতুন ভেলপুরি মামাকে দেখছি সেদিন ক্যাম্পাসের সামনে। তো ভাবলাম নতুন মামা খেয়ে দেখি তার ভেলপুরিটা কেমন। তো এই মামার ভেলপুরিটা অনেক মজা ছিল, ভেলপুরি যে ক্রাঞ্চি জিনিসটা অনেক ছিল, টেস্টটা অনেক ভালো ছিল। তারপর মামা অনেক বেশি ঘুমিয়ে দিয়েছিল। আমাদের এখানে 30 টাকা 5টা ভেলপুরি দেয়। তো আমি 5টা ভেলপুরি বাসায় এসে খাওয়ার পরও যতখানি ভিতরে ঘুগনি ছিল ওটা দিয়ে আমি আরো 5-10টা ভেলপুরি খেতে পারতাম অনায়াসে। আর এই মামার টকটা এত মজা, যারা টক খেতে পছন্দ করে না আমার মতো তারাও এই টকটা অনায়াসে খেতে পারবে। তারপর কিনেছিলাম 10 টাকার ঝালমুড়ি। আমি কয়েকদিন ধরে ঝালমুড়ি খেতে চাচ্ছিলাম, এজন্য ক্যাম্পাসের ওখান থেকে ভাবলাম 10 টাকা ঝালমুড়ি কিনে নিয়ে আসি, কিন্তু ঝালমুড়িটা খেতে অনেক খারাপ ছিল। আর সেজন্য রাগ করে আমি আর ওইটার ভিডিও করিনি। আর তারপর সন্ধ্যাবেলা আবার চলে যাই ক্যাম্পাসে। ওখান থেকে আমার ফেভারিট মামার কাছ থেকে এই চটপটিটা খাই। মামার চটপটি ওয়ান অফ দ্য বেস্ট চটপটি আই এভার হ্যাড। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর গরম ধোয়া উঠছে। এবং আমি পাশে আর একটা দোকান থেকে একটা পুরি এবং একটা পেঁয়াজু নিয়েছিলাম। চটপটি আর পুরি দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। আর কে কে আছেন যারা আমার মতো চটপটি পুরি দিয়ে খেতে পছন্দ করে কমেন্ট করে অবশ্যই জানাবেন।